হ্যালো ফ্রেন্ডস, WBETTEPA ইউনিভার্সিটির কোর্স 3 অর্থাৎ 1 to 3 যে এখানে যে প্র্যাকটিকাম করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে যে প্র্যাকটিকাম করতে হয় মাইক্রো টিচিং সিমুলেশন মোডে, সেই প্র্যাকটিকাম খাতাটা আমরা আজকে দেখাবো ভূগোলের। এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু এই খাতাটা A3 পেজে করতে হবে, A3 পেজ। তো আমরা সরাসরি চলে যাচ্ছি। এটা প্রথমে বলে রাখি যে এটা একটা আমার স্টুডেন্টের নেওয়া, তার লেখা খুব সুন্দর, এর জন্য আমি এই খাতাটা বাছাই করেছি তোমাদের জন্য, তোমাদের যাতে বুঝতে যেন অসুবিধা না হয়। তো এখানে প্রথমে আমরা সূচিপত্র দেখে নাও। এরপর আমরা ভূমিকা, একটু সংক্ষেপে মাইক্রো টিচিং বা সিমুলেশন টিচিং সম্পর্কে তোমরা লিখবে। এরপর এই যে তোমাদের 5টা স্কিল আছে, অর্থাৎ সিলেবাস অনুসারে যে 5টা স্কিল আছে, এর যে আবার প্রত্যেকটা স্কিলের আবার 5টা করে কম্পোনেন্ট অর্থাৎ উপাদান আছে, সেগুলো একটু দেখে নাও। সেগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি। এরপর আমরা প্রথম যে স্কিল সেটার দিকে চলে যাব। প্রথম স্কিল অর্থাৎ পাঠ্য উপস্থাপনের দক্ষতা। দেখো প্রথমে উপায়কক, এখানে একক, উপায়কক এবং আজকের পাঠ সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর বিষয়বস্তু, এখানে খুব সংক্ষেপে তুমি যে বিষয়টা পড়াবে সেটা লিখতে হবে। একটু দেখো, আমি দেখাচ্ছি। এবং প্রথম যে দক্ষতা, প্রত্যেকটা দক্ষতার যে আবার 5টা কম্পোনেন্ট আছে সেটা আমি দেখাচ্ছি। দেখো তৃতীয় কলামে। এবং এই যে প্রত্যেকটা উপাদান, এই প্রত্যেকটা উপাদানের পরিপ্রেক্ষিতে শিক্ষকের কি ভূমিকা হবে, কি নির্দেশনা দিবে, কি কাজ দিবে, এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কি করবে সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে, যে তুমি যেটা করছো এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কি করছে সেটা অবশ্যই লিখতে হবে। দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমি লিখেছি, অর্থাৎ শিক্ষার্থীর প্রতিক্রিয়াটা কিন্তু তোমাকে এই প্র্যাকটিকাম খাতাতে লিখতে হবে। এরপর আমরা বোর্ডের ব্যবহার একটু দেখিয়ে দিতে পারি একবার, কারণ বারবার দেখাবো না, এটা আমি একবারই দেখিয়ে দিতে হবে তোমাদেরকে। প্র্যাকটিকাম খাতা অপোজিট সাইডে দেখিয়ে দিলে খুব ভালো হয়। তো এরপর আমরা এই যে তোমরা এই এই যে প্রথম স্কিলের ওপর কাজ করলে, এই কাজ করার পর একটা ডেমো ক্লাস দিতে হয়, এবং সেই ডেমো ক্লাস দেওয়ার সময় তোমার সহপাঠীর কিন্তু ফিডব্যাক নিতে হয়। দেখো তো লেখা আছে প্রথম পর্যবেক্ষণের মতামত, দ্বিতীয় পর্যবেক্ষণের মতামত, অর্থাৎ এখানে কিন্তু তোমার শিক্ষকের নয়, তোমার সহপাঠীর পর্যবেক্ষণের মতামত নিতে হবে, ভালো মন্দ বা কি তুমি কতটুক পারফরমেন্স করেছো তার ভিত্তিতে। এরপর আমরা দ্বিতীয় স্কিলে চলে যাব। তোমরা দ্বিতীয় স্কিল প্রশ্নকরণ অর্থাৎ কোশ্চেনিং স্কিল। এখানেও কিন্তু 5টা কম্পোনেন্ট থাকবে, এবং 5টা কম্পোনেন্টের ভিত্তিতে শিক্ষক কী করবেন, শিক্ষার্থীরা কী করবেন, এবং দুটোই লিখতে হবে তোমাকে। এখানে কিন্তু ফাঁকা রাখলে হবে না, তোমাকেই লিখতে হবে শিক্ষার্থীর প্রতিক্রিয়া। তো এরপর আমরা এটাকেও তোমাকে ডেমো ক্লাস দিতে হবে, এবং প্রত্যেকটা স্কিলের আবার তোমাকে অন্ততপক্ষে 2জনের পর্যবেক্ষণের মতামত দিতেই হবে, অর্থাৎ তোমার সহপাঠীর মতামত দিতে হবে, তারা পর্যবেক্ষণ করবে এবং মতামত দেবে। এরপর আমরা তৃতীয় যে টিচিং স্কিল অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ, অর্থাৎ টিচিং এড স্কিল অফ টিচিং এইডস, অর্থাৎ একটা শিক্ষক শ্রেণীকক্ষে কীভাবে টিচিং এইডগুলো ব্যবহার করবে, TLM ব্যবহার করবে, সেই এখানেও 5টা উপাদান আছে, এবং প্রত্যেকটা 5টা উপাদানের ভিত্তিতে শিক্ষকের কি কাজ হবে এবং শিক্ষার্থীরা কি করবেন সেগুলোও কিন্তু তোমাকে লিখতে হবে। দেখো আমি খুব স্লোলি মুভ করছি, এগুলো তোমরা একটু দেখে নিও বা ব্যাক করে দেখে নিও, কারণ আমি ভিডিওটা খুব দীর্ঘায়িত করতে চাইছি না। এখানেও তোমাকে কিন্তু পর্যবেক্ষণ নিতে হবে তোমার শিক্ষার্থীদের অর্থাৎ তোমার সহপাঠীর। এরপর আমরা চতুর্থ যে স্কিল সেখানে চলে যাচ্ছি। এখানে হচ্ছে ব্যাখ্যা ও দৃষ্টান্ত দান, অর্থাৎ ইলাস্ট্রেশন স্কিল, অর্থাৎ উদাহরণ সহযোগে কোনো কিছু শিক্ষক কীভাবে ব্যাখ্যা করবেন। এখানেও 5টা উপাদান আছে, 5টা উপাদানের ভিত্তিতে শিক্ষক কী করবেন, শিক্ষার্থীরা কী করবেন সেগুলোও তোমাকে লিখতে হবে। তো একটু দেখে নাও বা পোজ করে তোমরা একটু দেখে নিও।
এরপর এটা যখন তুমি ডেমো ক্লাস দিবে এই যে ইলাস্ট্রেশন স্কিল, তখন তোমাকে ওই ফিডব্যাক আবার নিতে হবে। এরপর আমরা যে আমাদের লাস্ট যে স্কিল অর্থাৎ উৎসাহদান অর্থাৎ স্কিল অফ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ শিক্ষক একটা শ্রেণীকক্ষে ছাত্রীদের কীভাবে ইতিবাচক নেতিবাচক উৎসাহ দেবে সেইগুলো তোমাকে একটু লিখতে হবে। এখানে দেখো উপাদান আছে, 5টা উপাদান আছে। শিক্ষকের ভূমিকা, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, সেগুলো একটু লিখতে হবে। দেখো একটু আমি পাস করছি, খুব স্লোলি মুভ করছি। এরপর তোমাকে এটা যখন ডেমো ক্লাস দিবে তখন তোমার সহপাঠীর মতামত নিতে হবে। এরপর তোমরা উপসংহার দিবে এই সম্বন্ধে, অর্থাৎ সিমুলেশন মাইক্রো টিচিং সম্পর্কে একটু দেবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে সমস্ত সাবজেক্টের